জি বলুন। স্যার এই যে আমার সিভিটা। আর এই সিবি দিয়ে কি হবে? এরকম প্রতিদিন লক্ষ লক্ষ সিবি আসছে। সিবি হলে কি চাকরি হয়? চাকরি হয় হলো কিছু গুণে, কিছু কাজে, এটা তো জানেন। স্যার আপনি আমার কি গুণ দেখতে চাচ্ছেন আর কি কাজ চাচ্ছেন? শুনুন, ফাইটের দেখে এখনকার জামানায় চাকরির দরকার নেই। ও এখনকার জামানার চাকরি হলো শরীর গতর আর পয়সা। তো কি করেন স্যার? শরীরে হাত দিবেন না। ও মা, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। শুনেন, আপনি যদি আমাকে 5 লক্ষ টাকা দিতে পারেন তাহলে চাকরিটা হবে, আর যদি না দিতে পারেন সেটা একটা সুযোগ আছে। স্যার আমি এত টাকা কোথা থেকে পাবো? আমি জানি আপনি পারবেন না এত টাকা। সেটার জন্য সুবিধা হচ্ছে কি জানেন, আপনি গায়েগত যদি আমাকে খেটে দেন, মানে গায়েগত শোধ করে দেন, তাহলে আর আপনার টাকা লাগছে না। লাগবে না স্যার গায়ে গোতরে শুট করা, আমি পারবো না এই কাজটা করতে। ও পারবেন না? না পারলে তাও কোনো কথা নেই। আমার এখানে চাকরি নেই, আমি এমনিতে কাউকে চাকরি দিই না। কিন্তু একটু যদি হয় মানে শরীরের একটু টাচ আমাকে দিয়ে দেন, মানে আপনার শরীরটা কিছুক্ষণের জন্য আমাকে দিতেন, তাহলে আপনার চাকরিটা আমি করে দিতাম, মানে হয়ে যেত। তাই? আপনার কি লজ্জা করে না? আমার মতো মেয়ে হয়তো আপনার ঘরে 4-5টা আছে, হ্যাঁ আপনি কি করে পারলেন আমাকে ওইসব কথা বলতে? শুনেন, আমি এই কারণে পারলাম, আমার আমার ঘরেতে 4-5টা মেয়ে নেই। সবচেয়ে বড় কথা, আমি তো বিয়ে করিনি জীবনে। এই আপনাদের মতো মেয়েরা যখন আসে তাদের কাছ থেকে আমি কাজটা ছেড়ে নিই। এখন যদি আপনি চান তাহলে চাকরি নিতে পারেন, যদি একটু দিয়ে যান। না স্যার, এটা কেমনে? তাহলে না যদি হয় তাহলে এই যে ফাইলটা নিন, আপনি চলে যান, লাইনে অনেকজন আছে আমাকে দেওয়ার মতো। যান 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 যান, আমার সময় নষ্ট করবেন না, যান। যত সব, হ্যাঁ, একটা চাকরি নিবে, মাসে এত এত টাকা বেতন পাবে, আর আমাকে একটু মনোর জন্য একটু আমাকে একটু মজা দিবে, সেটি দিতে পারে না। বোন আইসস, তোর চাকরি হয়েছে? না ভাই, কি কইতাছস? চাকরিটা হয় নাই। চাকরি হয় নাই? না। এটা আমাদের সংসার কেমনে চলবো? আমার তো চাকরি নাই। কত আশা করতাম তোর এই চাকরিটা হইব। আচ্ছা কি সমস্যা ধরছে? তোর তো কাগজপত্র সব ঠিক। সব ঠিক থাকলে গেব, অন্য কিছু দিয়া সমস্যা। শোন, যদি এই কাগজপত্র ঠিক থাকে তুই অনুরোধ করে হইলে ওই চাকরিটা নেই। আমাদের মায়ের দিকে তাকায় হইলেও মায়ের এতগুলা টাকা লাগতেছে অসুখের, সেগুলো তো চিকিৎসা করা লাগবো। ঠিক আছে ভাই, আমি শুধু তোমার মুখের দিকে থাকা আমি চাকরিটা নিতে গেলাম। আচ্ছা বোন, তুই একটু কষ্ট হলে তুই চাকরিটা নি, নাহলে আমাদের মারে বাঁচাতে পারবো না। না ভাই, ও কথা বলিস না, আমার মারে বাঁচাইতে হইব। তুই বাড়িতে যা, আমি চাকরিটা কনফার্ম করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আমার বোনটা ওদিকে, আমার মা অসুখ, যাই দি কেমন হইলো। স্যার, জি, আবার আসলেন কেন? স্যার আমি আসলাম, আমার চাকরিটা ভীষণ প্রয়োজন। আমি তো বলেছি চাকরি আপনাকে দিয়ে দেব। আগে আপনার মনস্থির করুন, আপনি কি আমার কথা মতো সেটা আসবেন, মানে আমি যেটা চাচ্ছি। স্যার আমার মারে বাঁচানোর জন্য আমার টাকা লাগবে, আমার এই চাকরিটা প্রচন্ড পরিমাণে দরকার। আপনি যা করবেন আমি তাই শুনবো। বাহ বাহ, আপনি খুব বুদ্ধিমতী, অসুবিধা নেই। আমি আপনার সাথে অল্পক্ষণ একটু সময় কাটিয়ে আপনার চাকরিটা দিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে। চলুন এখানে আসুন, আসুন, একটু শুয়ে পড়ুন। হ্যাঁ, কি বড় গো স্যার, আপনার জিনিস এত বড় কেন? হ্যাঁ স্যার, আরে কষ্ট না করলে মিষ্টি হবে না। এই যে একটু কষ্ট করেছেন, চাকরিটা পেয়ে গেলেন। যান, কালকে সকাল থেকে আপনি অফিসে এসে পড়বেন। আর আমরা টাকা পয়সা কেউ কষ্ট না করে মিষ্টি পায়নি। আপনি একটু কষ্ট করেছেন, এখন মিষ্টি পাবেন। কালকে সকালে আপনি এসে পড়বেন, কাজ করবেন, ঠিক আছে? টাকা নেবেন, মাসে মাসে টাকা আপনার মাকে ট্রিটমেন্ট করবেন। আর আমাকে একটু মাঝে মধ্যে একটু একটু কষ্ট আমি আপনাকে দেবো, কেমন? ঠিক আছে স্যার। যান, ফাইল নিয়ে যান, কালকে এসে পড়ুন। ঠিক আছে স্যার। এই এতদিন পর বুঝতে পেরেছে এই মানুষটা কি চায়। আমি তো এটাই চাই। আহা, জোয়ানের মাঝে, কচির মাঝে যে কত কিছু আছে
সেটা আমি বুঝি, বয়স খালি কমছে, বাড়ছে না।